আছি ঈশ্বরদীর সুগার কেনে। আর ঈশ্বরদীর সুগার কেনের কৃতি শিক্ষার্থী 2003 সালের ব্যাচের সালেম খান, আর মারোয়ারি স্কুলের কৃতি শিক্ষার্থী 2008 সালের ব্যাচের। আচ্ছা, সুগার কেনের আরও একজন কৃতি শিক্ষার্থী। হাই বলে দাও। হাই। ড্রোনের ট্রেনিং চলতেছে। সুগার কেনের স্টুডেন্ট আমি না, আমার স্কুলের নাম সারোয়ারি স্কুল, কিন্তু সুগার কেনে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, চান্স পাইছিনি ভাই। সত্যি কথা বলতে দোষ নাই। আর এই যে ঘটনা হচ্ছে যে একটু চশমা পরে নি, কারণ সবাই একটু এই রোদের মধ্যে। হ্যাঁ, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে ঈশ্বরদী সুগার কেন স্কুল। এটা এখন নামকরণ হয়েছে সুগার ক্রপ। যাই হোক, ঈশ্বরদী ইক্ষু গবেষণা কেন্দ্র ভিতরে যে স্কুলটি রয়েছে, ভর্তি পরীক্ষায় এখানে কোনো অ্যালাউ ছিল না গত বছর। মাত্র 5 জন স্টুডেন্ট নিয়েছে লটারির মাধ্যমে। তার মানে বুঝেন বন্ধুরা কি পরিমাণ মানে ভাগ্য থাকলে এই স্কুলে ভর্তি হওয়া যায়। অতএব এই স্কুলে ভর্তি হতে হলেও মানে অনেক কপাল লাগে। যাই হোক, আজকে আমি তোমাদেরকে এই সুগার কেনের প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখাবো। লেটস গো বন্ধুরা। 1981 সালে ইক্ষু গবেষণা কেন্দ্র স্কুলটি স্থাপিত হয় ঈশ্বরদীর আলহাজ মোড়ের চিনি শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে। স্কুলটি যাত্রা শুরু করে শাপলাকলি কিন্ডারগার্টেন স্কুল নামে। 1984 সালে এই স্কুলটিকে হাই স্কুলে রূপান্তরিত করে বাংলাদেশ চিনি ও শিল্প কর্পোরেশন। আর তখনই এই বিদ্যালয়টির নাম পরিবর্তন করে রাখা হয় ঈশ্বরদী ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়। বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর সবুজ মাঠ এই স্কুলের সামনে। এই স্কুলটি প্রাকৃতিকভাবে এমনিতেই অনেক সুন্দর। এই স্কুলটি রাস্তার পাশে অবস্থিত হওয়ায় বাংলাদেশ চিনি ও শিল্প কর্পোরেশনের আন্ডারে হওয়ায় অনেকখানি জায়গা নিয়ে এর বিস্তার লাভ করেছে। এই স্কুলের পাশেই একটি উচ্চ শ্রেণীর ভিআইপি রেস্ট হাউস রয়েছে, যেখানে বাংলাদেশের বড় বড় ভিআইপি পার্সনগুলা ঈশ্বরদীতে কোনো কাজে বা বেড়াতে আসলে এই রেস্ট হাউসে তারা উঠতে পারে। এই স্কুলটিতে ছাত্রছাত্রী লিমিট হওয়ায় এখানে প্রায় 80% স্টুডেন্ট এখানকার স্টাফদের বাচ্চা কাচ্চারা বা তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে। আর মাত্র 20%, এর কম বেশি এখন আপডেট হয়েছে কিনা আমার জানা নাই, তবে আমার যতটুকু জানা ছিল 20% স্টুডেন্ট বাইরে থেকে ভর্তি করানো হয়। তাই এই স্কুলের ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যারা আসলে প্রকৃতপক্ষে ঈশ্বরদীর স্থানীয় না। ঈশ্বরদীর স্থানীয় হাতে গোনা কিছু স্টুডেন্টই রয়েছে এই ইক্ষু গবেষণা কেন্দ্রের। তাছাড়া ম্যাক্সিমামই এরা দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। এখন যেহেতু এখানে সবাই চাকরি করতে এসে এই স্কুলে পড়ায়, সেই কারণে আসলে এই ঘটনাটা ঘটেছে। সো বন্ধুরা, এই ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।